বন্ধুরা, আজ 27শে আগস্ট 2024। ডাক্তার ভাই অনেক বিদগ্ধ জ্ঞানী শিক্ষিত মানুষ। ভাই হলো কিসে অনার্স মাস্টার্স করেছেন? ইংরেজিতে। আচ্ছা, ভাই অনেক বিদগ্ধ জ্ঞানী শিক্ষিত মানুষ, এজন্য বন্ধুরা আমি ওনাকে দেখাচ্ছি না, আর ওনার কি সমস্যা এটা আমি জানাচ্ছি। তো ভাই, আপনার কি প্রবলেমের জন্য আপনি আসছেন আমার এখানে? ইপিডিডিমিটিস এই রোগটা হয়েছে, এটা আপনার কোন পাশে হয়েছে যদি হাত দিয়ে দেখাতেন। বাম পাশে হয়েছিল আগে, বাম পাশ থেকে এখন ডান পাশে। ডান পাশে, মানে অন্ডকোষের সমস্যা, তাই তো? জি অন্ডকোষের সমস্যা। জি বন্ধুরা, ইপিডিডিমিটিস এটা হচ্ছে ওনার প্রদাহ ব্যথা আছে, তাই তো? জি মানে আমাদের যে টেস্টিকলের পাশ দিয়ে অনেক সময় যদি রগ বা শিরা ফুলে পড়ে তখন আমরা ওকে হার্নিয়া বলি। যদি পানি জমে যায় সেটার নাম বলি হাইড্রোসিল। আর যখন বাড়তে একটা মাংস চলে আসে বা রগের মতো শিরা উপশিরা ফুলে পড়ে, সেখানে ব্যথা সৃষ্টি হয়, তখন সেটার নাম হয় ইপিডিডিমিটিস। তো আপনার এই প্রবলেম, তাই তো ভাই? জি আচ্ছা বন্ধুরা, এখন উনার এই ইপিডিডিমিটিস এই প্রবলেমে বা ইপিডিডিমাল নোডুলায় আমি কি মেডিসিন দিলাম? ওপিয়াম দিলাম। কেন ওপিয়াম দিলাম আপনারা জানেন? এখানে বেলাডোনা কাজ করতে পারে, সালফার কাজ করতে পারে, লাইকোপোডিয়াম ভালো কাজ করে, এখানে আপনার ল্যাকেসিস কাজ করে, ল্যাকক্যান ভালো কাজ করে, অন্য অনেক মেডিসিন আছে, নাক্সভম ভালো কাজ করে, নাইট্রিক অ্যাসিড ভালো কাজ করে। কিন্তু আমি এত মেডিসিন থাকতে আমার ভাইকে ওপিয়াম কেন দিলাম আজকে? এত মেডিসিন থাকতে বন্ধুরা, ডাক্তার ভাই, তো আপনি তো ডিএইচএমএস শেষ করছেন, তাই তো? জি ডাক্তারই শেষ করেছেন আমাদের হোমিওপ্যাথি ডিএইচএমএস। জি আচ্ছা, তার মানে ওনার নাম হচ্ছে ডাক্তার ইউনুস আলী। তো উনি অনেক নম্র ভদ্র মানুষ। তো ওনারে যে উনি এমবিবিএস স্যারকে দেখাইছিলেন সাতক্ষীরা থেকে, সরকারি হাসপাতাল থেকে, সদর হাসপাতাল, তাই তো? জি সদর হাসপাতাল থেকে দেখাইছিলেন। তো এখানেও ডাক্তারবাবু লিখেছে, দেখেন, ইপিডিডিমিটিস এমবিবিএস স্যার উনি লিখেছিলেন। আচ্ছা, এই স্যারের ওষুধ কতদিন খেয়েছিলেন? 1.5 থেকে 2 মাস। আচ্ছা, তাতে কোনো কি ফল পেয়েছিলেন? না কোনো ফল পান নাই। না আমার খবর পেয়ে এখানে আসছেন, তাই তো? জি ঠিক আছে, দেখা যাক আমি কতটুকু ভালো রাখতে পারি আপনাকে। এই উনি রিপোর্ট করেছিল এবং ডাক্তারবাবুর ওষুধ খেয়েছিলেন। এছাড়া হোমিওপ্যাথি ডাক্তার দেখাইছিলেন। এই জন্য রিপোর্টও আছে বন্ধুরা। ইপিথেলিয়াল সেল 2 মানে 2-4, এটা দেখুন বন্ধুরা। এবং উনি অনেক রিপোর্টগুলো করেছেন। আমি আজকে তাহলে ওপিএমটা কেন দিলাম ভাইয়ের সাথে একটু আমরা আলোচনা করি। ভাই, আপনি প্রচণ্ড গরমে কষ্ট পান, জি প্রচণ্ড শীতে কষ্ট পান, জি মানে উভয় কাতর, তাই তো? জি এবং গোসলটা করতে ভালো লাগে, জি কোষ্ঠকাঠিন্য হালকা আছে, পায়খানা ক্লিয়ার হয় না, জি ঠিক আছে? অনেক সময় লাগে। কত সময় লাগে টয়লেটে? 15 মিনিট মতো। 15-20 মিনিট না বেশি 15 মিনিটের মতো লাগে। লাগে? আচ্ছা, এবং আপনার রাত্রে ঘুমাইলে কি গাল দিয়ে লালা ঝরে? ঝাড়ে ঝরে। এবং 12 মাস কাল কি ঠান্ডা লাগে? ঠান্ডা। জি পানি পিপাসা কেমন আছে আপনার? পানি পিপাসা কেমন? মিডিয়াম স্যার। মিডিয়াম। আচ্ছা, কাশি হয়? মাঝে মাঝেই কাশি হয়? মাঝে মাঝে। আচ্ছা, ঘুম আছে কেমন? ঘুম পর্যাপ্ত। প্রচুর ঘুম। ঘুমের সময় নাক ডাকেন? জি প্রচুর ঘুম। জি এত চিন্তা আপনার, তারপরও ঘুম আসে? জি ঘুমের ঘরে নাক ডাকেন, তাই জি তো? বন্ধুরা, এত চিন্তা, মানুষের চিন্তা থাকলে কিন্তু ঘুম হয় না, কিন্তু দাদাভাইয়ের এত চিন্তার পরও তার ঘুম ভালো হয় এবং প্রচুর ঘুম, এবং যখনই ঘুমান তখনই প্রচুর নাক ডাকেন, তাই তো? জি আচ্ছা, এবং আপনি স্বপ্ন দেখেন কি? যা করেন তাই স্বপ্ন দেখেন, তাই তো? যা করে ভাইজান তাই স্বপ্ন দেখে, এবং সেক্সুয়াল স্বপ্ন দেখে, এবং নাইট পলিউশন হতো। জীবনে কোনোদিন মাস্টারবেশন করেন নাই, কিন্তু নাইট পলিউশন হয়েছে আপনার জি পর্যাপ্ত, তাই তো? জি বন্ধুরা, কেন আমি মেডিসিনটা দিলাম? অল্প কয়েকটা কথা আমি কিন্তু আলোচনা করতেছি। এবং আপনার মাথা ব্যথা করে কখন? মাথা ব্যথা কেমন? প্রচুর জি প্রচুর মাথা ব্যথা। কিন্তু মাথা ব্যথা কখন বেশি বাড়ে? বই পড়া। বই পড়লে মাথা ব্যথা করে বেশি করে। এবং আপনার দাঁতে কি একটু ব্যথা আছে, জি তাই তো? ডাইন পাশে, তাই না? সমস্যার ডাইন পাশে। এবং আপনার জিহ্বাটা প্রথম পরিষ্কার, তারপরে একটু আনক্লিয়ার, এবং অ্যালার্জি আছে শরীরে প্রচণ্ড, তাই তো? জি জি অ্যালার্জি আছে প্রচুর, জি প্রচুর অ্যালার্জি আছে। এবং আপনার পানি ঠোসা ওঠে ঠোঁটে, জি ঠোঁটে পানি ঠোসা ওঠে। এবং আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন সব সময় বলেছেন। এবং রাত্রে ঘুমের ঘরে কি হয় আপনার?
লালা ঝরে, আপনার বোবাই ধরে। বুবাই ধরে। জি আবার কি একটু শ্বাসকষ্ট ভাব হয়? জি হ্যাঁ, মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। কেউ দাবড়াচ্ছে, কেউ জি আপনি জি দৌড়চ্ছেন, দৌড়ে পারতেছেন না, পরে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, তাই তো? জি জি বন্ধুরা, এই লক্ষণটি আমাদের কিন্তু ল্যাকেসিস বাবুর ভিতরে আছে। আর ভাইজানের ল্যাবিয়াস দেখে আপনারা ল্যাকেসিস ভাবতে পারেন, থোজা ভাবতে পারেন এবং ওনাকে মেডোরিনাম ভাবতে পারেন। আমি প্রথমে কিন্তু এসব ওষুধ ভাবতে পারিনি। কেন পারিনি এটাই দেখবেন। আমি ভাইজানের সামনে মাসে ফলো আপ দেবো। উনি নিজের মুখেই বলবে যে উনি ভালো আছে এবং কাজকর্ম খুব ধীরে ধীরেই করেন, যা করেন খুব স্বাভাবিকভাবে করেন, তাই তো ভাই? জি আচ্ছা, এবং মাজার কাপড় খুব টাইট করে পরেন, তাই ঠিক আছে তো? অনেক টাইট করে পরেন। এবং আপনার যে কোনো ঘ্রাণ একটু শুকার অভ্যাস আছে। জি মনে করেন দাঁতে একটু হাত দিলেন, একটু ময়লা, ওটা নাকে দেওয়ার একটা অভ্যাস আছে। জি এবং কানের থেকে একটু ময়লা আসলো, ময়লাটা নাকে দিয়ে একটু শুকার অভ্যাস আছে, তাই তো? জি বন্ধুরা, এই কথাটি কিন্তু আমাদের রেপার্টরিতে অনেক মেডিসিন রয়েছে। তার ভিতরে ফার্স্ট গ্রেডে রয়েছে, সালপারে রয়েছে, এবং আমাদের সরি নামে রয়েছে, এবং সেপিলি নামে রয়েছে, এবং ওপিয়াম বাবুতে রয়েছে। ভাই কিসে কিসে ভয় করে একটু বলুন। ভূতে ভয় করে বেশি, হ্যাঁ, আপনার কুকুরে ভয় করে, হ্যাঁ। তারপর আপনার সাপের ভয় করে, অন্ধকারে ভয় করে। অন্ধকারে ভয় করে বেশি, আচ্ছা, মৃত্যু ভয়। মৃত্যু ভয় করে, আচ্ছা, আকাশে বিদ্যুৎ চমকাইলে ভয় লাগে, ভয় লাগে। ভূতের ভয়। ভূতের ভয় লাগে বেশি, একা থাকতে একা থাকতে ভয় লাগে, ভয় লাগে। এবং ওর রক্ত দেখলে ভয় লাগে, ভয় লাগে। এবং বিল্ডিং উঠছে নিচের দিক তাকাইলে ভয় লাগে। ভয় লাগে। এবং চোর ডাকাতির ভয় করে। জি বন্ধুরা, চোর ডাকাতির কথা শুনে কি নেটটা মির ভেবে বসে থাকবেন? নিঃসন্দেহে না, আমাদের ওপিয়াম বাবুতে আছে। ভাইজানের একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, তার ভয় অতীতে একটা ভয় ছিল, প্রচণ্ড একটা বড় একটা ভয়। সে ভয়টা কি ভাই? আপনার বোনের কি হয়েছিল? উনি মারা যাচ্ছিল প্রেগনেন্ট জনিত কারণে, আচ্ছা, ওনার বাচ্চা হওয়ার পরে ওনার ফুল পড়তেছিল না, করতেছিল। এবং ওনার হিস্টিয়া জাতীয়, মানে প্রায় মরে যায় এরকম একটা ভাব জি, হয়েছিল, চোখ টোক উল্টে উল্টে গেছিল, তাই জি তো? জি তাই তো জি বলেছেন। জি তো এই ভয়টা আপনার মনে পড়লে আপনার এখনো ভয় করে? জি এখনো ভয় করে তো? জি জি সব ভয় ভুলে গেছেন, কিন্তু এই ভয়টা আপনি ভুলতে পারেননি। জি বোনের সেই স্মৃতি ভুলতে পারেননি, তাই তো? জি বন্ধুরা, এই বোনের স্মৃতি ভুলতে পারেনি, সেই ভয়টা এখনো কাজ করে। এখানে আমাদের ফার্স্ট গ্রেডে রয়েছে নেট্টামিউর বাবু রয়েছে, ইগনেশিয়া বাবু রয়েছে, ওপিয়াম বাবু রয়েছে, এবং আমাদের পালসিটিলা বাবু রয়েছে, অনেক মেডিসিন রয়েছে। লিলিয়াম টিগো কিন্তু আপনার এই লক্ষণটি পাবেন। কিন্তু আমি ওনাকে এই ওষুধগুলো বাদ দিয়ে কেন ওপিয়াম দিলাম, অবশ্যই সে ব্যাখ্যাগুলো আপনারা শুনতে থাকবেন। উপযুক্ত ওষুধের ব্যর্থতা, সেখানেও কিন্তু আমাদের ওপিয়াম বাবু খুব ভালো কাজ করে। বন্ধুরা, এটা দিয়ে দেখবেন। আপনারা শুধু অনেকেই হয়তো যেখানে ভালো কাজ করে না ওষুধ, উপযুক্ত ওষুধের ব্যর্থতা, সেখানে সিপিলিনাম দিয়ে বসে থাকেন না। ওপিয়ামকে ভাবুন। ওপিয়ামকে কিন্তু মৃত্যুর পথযাত্রী ভাবতে পারেন, শুধু অ্যাকোনাইটকে ভাবা যাবে না। ওপিয়াম বাবুও কিন্তু এরকমের। কার্বোভেজকে ভাববেন না, এই ভাইকে কার্বোভেজ ভাবলেও ভাবতে পারেন, সেটা পরে। কারণ ওনার ভিতরে একটা প্রবণতা আছে, ওনাদের কালচার সেটা হচ্ছে প্রতিদিন রাত্রে দুপুরবেলা রান্না করা হয়, ওইটা দুপুরে খান এবং রাত্রে খান এবং পরের দিন সকালে খান। সেক্ষেত্রে কার্বোভেজ ভাবা যেতে পারে, কিন্তু কার্বোভেজের পেট কিন্তু ওরম না বন্ধুরা। দেখুন এই যে পেটের কিন্তু স্টাইলটা ওরকম না, কারণ উনি প্রচণ্ড শীতে কষ্ট পায়, প্রচুর গরমে কষ্ট পায়, সবচেয়ে বেশি কষ্ট পায় শীতে, বেশি কষ্ট পায়, কিন্তু গরমটা অতটা মারাত্মক না, তাই তো ভাই? ঠিক আছে আমার কথা? জি আচ্ছা। এবং আপনার ঘাম আছে, প্রচণ্ড ঘাম, ঘামে গন্ধ আছে, ঠিক আছে? জি আচ্ছা, আপনার সারাদিন খারাপ লাগে, তাই তো? জি সকাল থেকে বিকাল পর্যন্ত খারাপ লাগে, তাই তো? জি সারাটা দিন শরীরের ভিতরে খারাপ লাগে, এবং আপনার চুলকানি ঘা পাসরা আছে, তাই তো? বন্ধুরা, আপনার কেসটি দেখে নেবেন। আচ্ছা, অল্প কথায় হাসি, অল্পেতে কান্না আসে ভাই। জি বন্ধুরা, এখানে কিন্তু ওনাকে আমি ফার্স্টে দেখেই ভাবছিলাম পালসেটলা দিতে পারিনি, কারণ উনি খুব নম্র ভদ্র মানুষ। অল্প কথায় হাসি, অল্পেতে কান্না, ঠিক আছে? এখানে বন্ধুরা আমাদের প্রায় 8টি থেকে 9টি মেডিসিন রয়েছে। পালসেটেলা রয়েছে, ল্যাকেসিস রয়েছে, মেডোরিনাম রয়েছে, এবং আরও অনেক মেডিসিন রয়েছে ওপিয়াম বাবুর মতো। তো তাবিজকে ফুফা একটু বিশ্বাস হয়, তাই তো? জি একটু বিশ্বাস হয়। মেমোরি, ছোটোবেলা থেকে উনি অনেক ব্রেনিয়ান স্টুডেন্ট, একের থেকে 10-এর ভিতর সব সময় থাকতেন। ক্লাস 6 থেকে 8 পর্যন্ত রোল 2 ছিল, তাই তো ভাই? জি আচ্ছা, সততার দিকে কত পার্সেন্ট সৎ আছেন? 98%। 98% সৎ আছেন, তাই তো? বন্ধুরা, কারণ আপনারা হয়তো জানেন ওপিয়াম বাবু মিথ্যা কথা ছাড়া সত্য কথা বলে না। এটা আপনারা জেনে রাখবেন যে যে ব্যক্তি খারাপ হয় সে ব্যক্তি কিন্তু ভালোও হয়। যার পিছনে ভালো গুণ আছে তার ভিতরে কিন্তু খারাপ গুণও থাকে। তো ওপিয়াম বাবু যে শুধু মিথ্যা কথাই বলে তা নয়, সে কিন্তু সত্যবাদীও হতে পারে। সেন্সেশন, মায়া মমতা কেমন? প্রচণ্ড। প্রচন্ড। আচ্ছা, খাদ্য খাবারের ভিতর দুধ বেশি পছন্দ জি এবং ডিম বেশি পছন্দ, জি তিতে খাবার বেশি পছন্দ, জি তাই তো? জি আচ্ছা, আর কি কি পছন্দ? কাঁচা লবণ বেশি পছন্দ আগে ছিল,
আগের সময় খাতেন তাই তো, এখন খান না। জি এবং কাঁচামরিচ বেশি পছন্দ, জি মাংস মোটামুটি, এবং শাকসবজি প্রচুর, জি তাই তো, রুটি আলু মোটামুটি, জি ঠিক আছে। এবং আপনার ফ্যাটি ফুড চর্বিযুক্ত খাবার পছন্দ হয় না তাই তো, জি চর্বিযুক্ত খাবার পছন্দ হয় না। এবং আপনার এর আগে কি হয়েছিল, আপনার মাথায় গুতা লেগেছিল তাই তো, জি হ্যাঁ, এবং মাথার ভিতরে কি হতো আনইজি, এর জন্য কত ইঞ্জেকশন নিয়েছেন, পর্যাপ্ত ইঞ্জেকশন, জি অনেক ইঞ্জেকশন নিয়েছে। বন্ধুরা ইঞ্জেকশনের কথা শুনলেই, যে করোনা ইঞ্জেকশন আমি লিখেছি যদিও, যে কোভিড আফটার ব্যাড ফিল, মানে তার করোনার পর থেকে সমস্যা বেশি তাই তো, হ্যাঁ, সমস্যা বেশি তো, জি মানে করোনার পর থেকে সমস্যা বেশি। জি আচ্ছা বন্ধুরা, এই করোনার কথা শুনেই যদি আপনারা মনে করেন যে আমরা থোজা দিয়ে বসে থাকবো, কিন্তু না, তবেই রোগী সুস্থ হবে না। থোজা বাবু নয়, আমাদের ওপিয়াম বাবুতেও কাজ ভালো করবে। বাবা মার কোনো সমস্যা আছে? আব্বার একটা সমস্যা আছে। আব্বারও সেম একই সমস্যা, আপনার মতো এই টেস্টিকলে তার প্রবলেম তাই তো, তারও ব্যথা করে। এবং আপনার মায়ের কি সমস্যা, প্রেশার, প্রেশারের সমস্যা। প্রেশার মানে ওঠে এবং নামে তাই তো, জি হাই হাই এবং নিচু হয়। এবং যৌন চাহিদা প্রচণ্ড, কিন্তু উইকনেস আছে ও, হ্যাঁ। আচ্ছা, ভ্রমণ করতে অনেক পছন্দ হয় তাই তো, জি ভ্রমণ করতে অনেক পছন্দ। এবং বন্ধুরা তাহলে দেখেন, ভ্রমণ করতে অনেক পছন্দ, কোন কোন মেডিসিন আছে আপনারা জানেন, তার ভিতরে ওপিয়াম বাবু কিন্তু রয়েছে। এবং আপনার একটা ব্যর্থতা ছিল, যে আপনার টিচার হওয়াটা ইচ্ছা ছিল, সেটাই আপনি ব্যর্থ হয়েছেন তাই তো, বাম পাশ থেকে ডান পাশের সমস্যা তাই তো। জি আচ্ছা, এবং আপনার তাহলে বন্ধুরা বুঝলেন, উনি সোরিক মায়াজম এবং সিফিলিটিক এবং টিউবারকুলার মায়াজম এবং সাইকোটিক হালকা আছে। তাহলে রাগ আছে কেমন, প্রচুর রাগ, জি রাগের সময় শান্ত হলে রাগটা কমে যায়, জি যা বলেন তাই করেন। এবং একা একা রাত্রে হাঁটলে কি হয়, ভূতের ভয় লাগে। মানে মনে হয় পিছনে কে আসতেছে, জি। মানে ভূতের ভয় করে। এবং লজ্জা আছে বেশি, জি একা থাকতে ভালো লাগে, জি ফেস্টিডিয়াস, খুব হতাশা, ঠিক আছে। কি করব, চাকরি করব না, কিছুই হবে না, আমার জীবনটা পচে যাবে, মানে কি আপনার কি টেস্টিকল কী হবে বলে মনে হয়, মানে দুটো অন্ডকোষী আপনার পচে যাবে এর মনে হয়, নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে এর মনে হয়। বন্ধুরা এখানে কিন্তু ওপিয়াম সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ একটা মেডিসিন এই ক্ষেত্রে, যে তার নষ্ট হয়ে যাবে, মানে তার ভবিষ্যৎ নষ্ট হতে চলছে তাই তো। জি এবং আপনার টাকা পয়সা খুব হিসাব করে খরচ করেন তাই তো, জি অনেক হিসাবী ব্যক্তি। তো ভাই আপনার এই কেসটা যদি অনলাইনে দেই, অনলাইনে আমার বন্ধুরা দেখে যদি তাদের মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা আছে ভাই? না সমস্যা নাই তো? না না। ঠিক আছে ভাই, আপনি আমার ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ।